إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا فريق له ولا وزير له ولا نذير له ولا شفيع له ولا مثيل له ولا مثال له ولا أول له ولا آخر له ثم نشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا بني أقم الصلاة وأمر بالمعروف وانهى عن المنكر واصبر على ما أصابك إن ذلك من عزم الأمور عن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر মৃত্যুর বরণ করে গাইল যারা আর মৃত্যুরে বরণ করে গাইল যারা জীবনের দয়াগান দিনের খাতিরে যেন আকাতরে সর্বস্ব করিত দান অর্ধ পৃথিবী করিত শাসন অর্ধ পৃথিবী করিত শাসন তালিদা জামা গায়ে আদর বস্তা পিঠে করে নিয়ে সেবিত দস্ত মায়ে আজ কোথায় গেল সেই মানবদরদি আজ কোথায় গেল সেই মানবদরদি তৌহিদি সন্তান কোথায় গেল সেই সোনার মানুষ কোথায় সে মুসলমান কোথায় গেল সেই সোনার কোথায় সে মুসলমান নবী মোরাদি যুবক বিলাসের শাহাদত ছিল কাম্য মদের ভিখারির বেশে বলি বাজাদের শাসন করিলেন রাজা জামান তারা করে ঘুমিয়ে বেবস বাহিরে বলিছে ধর
আদি হতে নয়ন জলে। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ পাকের অশেষ মেহেরবানি এবং তার করুণা, আল্লাহ পাকের দয়া এবং তার রহমত রমজানুল মুবারকের পূর্ব মুহূর্তে যে আল্লাহ দয়া করে মায়া করে কোরআনের আলোচনা শোনার আজকের এই মহতী আয়োজনে আল্লাহ আশার বসার তৌফিক ইনায়েত করেছেন। এই জন্য জবান খুলে খুব দ্রুতর সহিত আসতে মা এবং বোন, আমার খালার মা, চাচি আম্মা, যিনি যেখান থেকে এসেছে আল্লাহ শুকরিয়া আদায় করুন। জবান খুলে আসতে বলুন আলহামদুলিল্লাহ। মহামণির যে মুহূর্তে আমরা উপস্থিত হয়েছি, আলহামদুলিল্লাহ আজকের এই সময়টুকু জুমাবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ ফরমান, জুমার দিনে দোয়া কবুলের সময়, জুমার দিনে এবং জুমার রাতে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বান্দা-বান্দীর আমলনামা আল্লাহর কাছে আল্লাহর ফেরেশতারা পেশ করেন। আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ কথাগুলো ছেড়ে দিয়ে আমি দোয়া করে বিদায় নিব ইনশাআল্লাহ। সূরা লোকমান, এই সূরাটি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সূরা লোকমানটি একটি মহান ব্যক্তির নামে আল্লাহ তাআলা এই সূরা লোকমান নাযিল করেছেন। এমন একজন ব্যক্তির নামে এই সূরা লোকমান নাযিল হয়েছে যে নবীও না, রাসূলও না, কিন্তু তার নাম আল্লাহ তাআলা কেন এই সূরা লোকমানে আনলেন? আমি অত্যন্ত আপনাদের পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন ও মা ও বোন, আপনার জীবনকে সুন্দর করতে এবং সাংসারিক জীবনে, পারিবারিক জীবনে, সন্তানের ক্ষেত্রে, স্বামীর ক্ষেত্রে, স্কুল কলেজ ভার্সিটির ক্ষেত্রে যে কথাগুলো না বললেই নয়, আমি সেই মূল মূল পয়েন্টগুলো ছেড়ে দেব। আপনারা অত্যন্ত গুরুত্ব সহকারে আপনারা আলোচনা শুনবেন। আমি কিন্তু আপনাদেরকে দেখতে পাচ্ছি না, আল্লাহ কিন্তু আমাদেরকে দেখতে পাচ্ছেন। এই কারণেই কোনো কথা নয় মা, কোনো শব্দ নয়, খুব অল্প সময় আমি অত্যন্ত মূল মূল কথাগুলো ছেড়ে দেওয়ার চেষ্টা করব। কাল লাগা এই সূরা লোকমান রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাক্কি জিন্দেগিতে অবতীর্ণ এই সূরা লোকমানের লোকমানের 17 নম্বর আয়াত কারিমা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। যাদের বাড়িতে তাফসীর আছে আপনারা একটু তাফসীর মিলাবেন। পারিবারিক জীবনে দরকার কত টাকা, কত পয়সা, বিভিন্ন কাজে, বিভিন্ন সাংসারিক ঝামেলায় আপনি আমি মা নষ্ট করি। বাড়িতে তাফসীর রাখবেন। একটু রমজানুল মুবারক মাস পাবেন, সময় পাবেন, এই সময়গুলো তো আপনি একটু আল্লাহর কালাম, আল্লাহর কোরআন তাফসীরগুলো ধরার চেষ্টা করবেন। এই সূরা লোকমানের 21 নম্বর আয়াত কারিমার ভিতরে আল্লাহ তাআলা কি হলো বলেছেন? লোকমান এত দামি কেন? লোকমানের সম্মান আল্লাহ তাআলা এত বৃদ্ধি করলেন কেন? কেন তার নাম আল্লাহ তাআলা কোরআনে নিয়ে এসেছেন? এই কারণে নিয়ে এসেছেন, লোকমানের কথাগুলো আল্লাহ তাআলা খুব পছন্দ করেছেন, খুব ভালোবেসেছেন। ভালোবাসার কারণে লোকমানের তার ব্যক্তিগত কথাগুলো আল্লাহ তাআলার কাছে এত ভালো লেগেছিল, যার কারণে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সূরা লোকমানের কথা আল্লাহ তাআলা তুলে ধরেছেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভালো করে
করেছিলেন যাতে করে দুনিয়ার সমস্ত মানুষ পথ ভোলা মানুষ যেন পথের দিশা পায়, পথ ভোলা মানুষ যেন আল্লাহর দিশা পায়, পথ ভোলা মানুষ যেন আল্লাহ চিনতে পারে, রাসূল চিনতে পারে, জাহান্নামী মানুষগুলো যেন জান্নাতি হতে পারে। এই কারণে যুগে যুগে আল্লাহ রাব্বুল আলামিন কালে কালে নবীর মাধ্যমে, রাসূলের মাধ্যমে, উলামায়ে কেরামের মাধ্যমে আল্লাহ দ্বীন বোঝার জন্য, কোরআন বোঝার জন্য, আল্লাহ পাক ইসলামকে বোঝার জন্য কালে কালে নবী আর রাসূল প্রেরণ করে জাতিকে সাবধান করে দিয়েছে। সংশোধন হতে পারলাম না, 80 বছর বয়স হয়ে গেল না, এখনো করেছি সংশোধন হতে পারলাম না। অথচ কবর, ওই কবর দৈনন্দিন 5 দিন 5 বারে নাই, অথচ কবর প্রতিটি সময়, প্রতিটি মুহূর্তে আপনাকে আমাকে ডাক দিয়ে বলা, আল্লাহর বান্দি এখনো কি তোর সময় হবে না? ও আল্লাহর বান্দি এখনো কি তোমার সময় হবে না? ও আল্লাহর বান্দি এখনো কি তুমি নামাজ পরিত্যাগ করবে? ও আল্লাহর বান্দি এখনো কি তুমি নামাজ ছাড়বে? এইভাবে করে আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা এবং কবর ডেকে ডেকে বলে, কাগজ কাটকার ঘুড়ি বানাকার ঘোড়ায় কবজ কি সাজবে, ঘুড়ি বাসা রাখিয়া করেগা রসি হামারা हमने। কাগজ কাটকার ঘুড়ি বানাকার ঘোড়ায় साथ में घुरी बसा किया करेगा रसी हमारा हाथ में। खुदा निकट सृष्टि आमी मौत আমার নাম, খোদার নিকট সৃষ্টি আমি মৌত আমার নাম। ভবের লীলা সঙ্গ করা হইল আমার কাম, পিতা মাতা হরণ করে ইয়তিম করি সাও, আওলাদকে হরণ করে কাদাই বাবা মাও। ভাই নিয়ে কাদাই বহিন নিয়ে ভাই, আমার ভীষণ সবল হতে রক্ষা কারো নাই। ও ভালো করে কাঁদায় না, তাহলে কবর দৈনন্দিন 5 বার 5 বেলা ডাকে, ডেকে ডেকে বলে, আল্লাহর গোলাম রে, আল্লাহর বান্দি রে, যখন তুমি নামাজ কাজা করো না, যখন তুমি রোজা কাজা করো না, যখন তুমি আল্লাহর কোন ফরজ ইবাদতকে নষ্ট করো, এই মা তাফসীরের কিতাবের মধ্যে লেখা হয়েছে আল্লাহ পাকের রহমতের ফেরেশতারা আপনার জন্য বদদোয়া করতে থাকে। আল্লাহ পাকের গজবের ফেরেশতারা তোমার জন্য বদদোয়া করতে থাকে। এই মা ভালো করে শুনে যাও, ভালো করে কান লাগাও। যেহেতু 70 বছর বয়স হওয়ার পরেও যদি ভালোভাবে নামাজি না হতে পারে, ভালোভাবে রোজা না হতে পারে, ভালোভাবে যদি দ্বীন আর ইসলাম কোরআন যদি পড়তে না পারে, জানতে না পারে, ও মা, নবীজি আজ থেকে 1000 বছর পূর্বে বলে গিয়েছেন, দুনিয়ার কোন মহিলা জগৎ যদি 5 ওয়াক্ত নামাজের যদি গ্যারান্টি দিতে পারে, আল্লাহর হাবিব বলেন, আল্লাহ রাব্বুল ইজ্জা সাল্লাতু খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া হাসানাত ফারজাহা ওয়া আতরাত বা'লাহা ফালতাদখুলু মিন আবওয়াবিল জান্নাতি সা'আত আও কামা ক্বালা আলাইহি সালাতু ওয়াস সালাম। কার লাগিয়া তুমি কান্দ দিবারাতি ওয়া হুজুর, কার পেছনে তুমি শুনছ দিবারাতি। ভেবে দেখো মা কেউ হবে না, ভেবে দেখো
কার পেছনে তুমি ছুটছো নিভা আরতি ও পাগল কার পেছনে তুমি ছুটছো নিভা আরতি বেবে দেখো কেউ হবে না, বেবে দেখো কেউ হবে না, অত কবরে অসাথী কার পেছনে তুমি ছুটছো নিভা আরতি অত এত সাথে বছর ভিতা কইরা রঙিন দালান কোটা ওরে সব সারিয়া যাইতে হবে মা, সব সারিয়া যাইতে হবে মা, দিন একদিন বাকি কার পেছনে তুমি ছুটছো নিভা আরতি পাগল কার পেছনে তুমি ছুটছো নিভা আরতি বেবে দেখো কেউ হবে না, বেবে দেখো কেউ হবে না, অত কবরে অসাথী কার পেছনে তুমি ছুটছো নিভা আরতি মায়ের আসতে বলুন মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন আমিন। এই কারণে দৈনন্দিন 5 বার কবর আপনাকে আমাকে সিগন্যাল দেয়, সিগন্যাল দিয়ে বলে আল্লাহর গোলাম ও আল্লাহর বান্দি ও আল্লাহর বান্দা আমার কাছে তোমাকে আসতে হবে এবং আমার ঘরে এবং আমার এই মাটির সারে 3 হাত দেহের ভেতরে তোমাকে ঢুকতে হবে। যদি আমল ভালো হয় ফয়সালা ভালো হবে, আর যদি আমল খারাপ হয় ফয়সালা খারাপ হয়ে যাবে। এই কারণে আমার মায়েরা আমার বোনেরা আপনারা যদি 4টি কাজে যদি গ্যারান্টি দিতে পারেন আলহামদুলিল্লাহ, এই 4টি কাজের বদৌলতে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়ার মহিলা জগৎকে, এই দুনিয়ার মহিলা প্রত্যেকটা মা এবং বোনকে জান্নাতের যে দরজা দিয়ে খুশি ওই দরজা দিয়ে আল্লাহ তাআলা প্রবেশের অনুমতি দান করবেন। এই কারণে আমি সর্বপ্রথমে মাদেরকে বোনদেরকে বলতে হলো চাই, আমার মায়েরা আমার বোনেরা সাংসারিক জীবনে আপনার ইবাদত শুরু হবে আল্লাহর হুকুম দিয়ে, নবীর তরিকা দিয়ে, সুবহানাল্লাহ বলেন। এই কারণে যেহেতু আল্লাহর হুকুম নবীর তরিকা ছাড়া জীবনে সফলতা কামিয়াবি সাকসেস হওয়া সম্ভব নয়, তাহলে আমরা কিভাবে কামিয়াবি হব, কিভাবে সফলতা অর্জন করব, কিভাবে মরণের পর আপনার আমার জিন্দেগিটা সুন্দর হবে, আমরা এগুলো আলোচনা শুনে আমরা বিদায় নিব। এরপর এগুলো শুনে আমরা বাস্তব জীবনে আমল করার চেষ্টা করব। মহিলা মামন ওয়াজ শুনে ভালো, মহিলা মামন তাফসীর শুনে ভালো, কিন্তু আমলের মাঠ, আমলের ময়দান একদম শূন্য। এই কারণেই আমলের ময়দান শূন্য করা যাবে না, আমলের মাঠ শূন্য করা যাবে না। মা বোন যেভাবে পারেন একটু আমলের চেষ্টা করবেন। সামনে রমজানুল মোবারক, আগামীকাল আল্লাহ তাআলা হায়াত রাখে আমরা তারাবি সালাত আদায় করব। সুতরাং অনেক মা বোন জোহর চলে যায়, আসর চলে যায়, মাগরিব চলে যায়, তারাবি আদায় করে, কিন্তু ফরজ সালাত আদায় করে না, তারাবি নামাজ আদায় করে। এজন্য আমি আমার মাকে, আমি আমার বোনকে বলবো, মা 5 ওয়াক্ত নামাজ অবশ্যই বাধ্যতামূলক আদায় করতে হবে। নামাজ ছাড়া জীবন সঠিক নয়, জীবন সুন্দর নয়, জীবনে সফলতা হলে আসবে না। এই কারণে সাংসারিক জীবনের সংসার সুন্দর করতে হলে এই নামাজই পারে
সকল আপদ বিপদ মুসিবত থেকে আপনাকে আমাকে শান্তি সফলতা দান করতে। এই কারণে আমি আমার আম্মাদানকে বলবো, আমি আমার মাকে বলবো, আমি আমার বোনকে বলবো, আমি আমার শাশি আম্মা খালা আম্মাকে বলবো, নামাজ শুরু করুন। যেমন পরিবর্তন হয় আল্লাহর পয়গম্বর হযরতে ফাতেমার ঘরে ঢুকেছেন। মহিলা মামন একটু কান লাগান, আপনার জিন্দেগি ফাতেমার জিন্দেগি কেমন, আপনার জিন্দেগি আয়েশার জিন্দেগি কেমন, আপনার জিন্দেগি আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জিন্দেগি কেমন, একটু মিলান। একটু মিলালে আপনার জীবন আমার জীবন সুন্দর হয়ে যাবে। মায়ের আমার বোনের আমার কান লাগান। আর সূরা লোকমানের ১৭ নম্বর আয়াত কারিমা তেলাওয়াত করেছি, কয়েকটা আসবে বলবো ইনশাআল্লাহ। 4টি কাজ করলে জান্নাত বলবো ইনশাআল্লাহ। তার আগে একটু আপনার যেমন খতিয়ানের সঙ্গে হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবন কাহিনী এবং তার জীবন বৃত্তান্ত একটু মিলান। তিনি তো আমাদের মা। মহিলা মায়ের আমার ও মা, হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা মায়ের আমার বোনের আমার সম্পদ তো কম ছিল না। মক্কার ভিতরে সবচাইতে বড় ধনী আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ও আমার মা, এত সম্পদ হওয়ার কারণেও স্বামীকে বলে নাই। স্বামীর আমার ভাইরা, আমার মায়েরা, আমার বোনেরা আমার, স্বামী বিরক্ত হয় নাই, স্বামী আনুগত্য করেছে। ও মা, ও বোন, এত টাকার মালিক হওয়ার পরেও, এত সম্পদের মালিক হওয়ার পরেও, ও আমার মা, ও আমার বোন, ইসলামের যখন দাওয়াত দিচ্ছিলেন বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবার নবীজির দাওয়াত, এখনকার দাওয়াত, খাদিজার দাওয়াত, এখনকার দাওয়াত মা, রাত্রির তফাৎ। ও মহিলা মা বোন আমার, একটু ভালো করে কান লাগান। তিনি তো মহিলা মানুষ ছিলেন। এ আমার আম্মাজান, তিনি মহিলা মানুষ হয়েও ইসলামের জন্য, কোরআনের জন্য যা করেছেন, ইতিহাসের পাতায় সোনালি অক্ষরে আল্লাহ রাব্বুল আলামিন লিপিবদ্ধ করে রেখেছেন। ও আমার মা, একজন মহিলা মানুষ হওয়ার পরেও আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উপরে যখন মানবতার মুক্তির জন্য যখন কোরআন নাযিল হয়েছিল, ওই সময় আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা পাহাড়ের উপরে উঠে উঠে নবীর জন্য তিনি খাবার পৌঁছিয়ে দিয়েছিলেন। মায়ের আসতে বলুন সুবহানাল্লাহ। মায়ের আমার বোনেরা আমার কান লাগান। বিশ্ব নবীর এত ভক্ত ছিলেন, নবীজির এত ভক্ত ছিলেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হে মা, আপনি তো রাত্রি বেলায় খাওয়া দাওয়া করে ঘুমান, আপনার স্বামী রাত 12টার সময় বাড়িতে আসলে আপনার মেজাজ গরম হয়ে যায়। আপনি ছাতা লাগান না বালু লাগান না ছুরি আপনি গলার মধ্যে ধরেন, আপনার তো ব্রেন ঠিক থাকে না, আপনার তো মাথা ঠিক থাকে না। এই আমার ভাইরা, যেহেতু আপনারা আমার অনেক মহব্বতের মানুষ, ও মা, এই কারণে মহব্বত করে কথাগুলো আপনাদের মাঝে বলে যাচ্ছি। ভালো করে কান লাগান। একটি আমল যদি করতে পারেন, একটি আমল যদি মা আপনি সকালবেলায় সন্ধ্যার সময় যদি করতে পারেন, নবীজি বলেন একটি আমল করার বিনিময়ে স্বামী স্ত্রীর জীবনে কোনোদিন বিচ্ছেদ ঘটবে না। ওই সংসারটা আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের জিম্মায় আল্লাহ নিজেই পরিচালনা করবে। মা গো, ও আমার বোনেরা আমার, ভালো করে কান লাগান। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত শেষ করেছেন। নবী আমার দাওয়াত দেন গো। নবীজির দাওয়াতের মাধ্যমটা কত সুন্দর ছিল।
আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে বলেন, ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে আমার জাতি, হে আমার সম্প্রদায়, হে আমার উম্মত, তোমরা এক আল্লাহর ইবাদত করো, তার গোলামি করো, তার দাসত্ব করো। তিনি ছাড়া কোনো ইলাহ নেই, তিনি ছাড়া কোনো আইনদাতা নেই, তিনি ছাড়া কোনো বিধানদাতা নেই। তিনি একক, তিনি লা শারীক, তার কোনো শরীক নেই। এই কথাগুলো বলে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াত দিচ্ছেন। মহিলা মায়েরা, বোনেরা আমার, আজ তো আন্তরিক সুন্দরগঞ্জে হাজার হাজার মা চলে গেল। মা, এই মহিলা বাবার আমার, এই মাহফিলগুলো থেকে যদি একটি একটি কথা যদি বাড়িতে নিয়ে যেতাম, স্বামী স্ত্রীর বিচ্ছেদ হতো না, ভালোবাসা মহব্বত আরো গাঢ় হতো, আমার ভালো হতো। কিন্তু মা, এই স্বামী স্ত্রীর ভিতরে মহব্বত বিচ্ছেদ একটি মাত্র কারণে স্বামী আর স্ত্রীর ভিতরে বিচ্ছেদ ঘটেনি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই স্বামীর উপরে, ওই স্ত্রীর উপরে আল্লাহ, যে স্ত্রীর উপরে আমার নবীজির সুন্নাহ নাই, আমার নবীর আদর্শ নাই, এবং আমার আল্লাহর হুকুম নাই, যে নারীর উপরে আল্লাহর হুকুম থাকে না, যে নারীর কাছে রাসূলের সুন্নাহ থাকে না, রাসূলের তরিকা থাকে না, ওই নারী আল্লাহর কাছ থেকে, আমার মায়েরা, আমার বোনেরা, সে ছিটকিয়ে পড়ে। তার জিম্মা আল্লাহ নিতে চায় না, যার জিম্মা আল্লাহ নিজে নিতে চায় না, ওই নারী তখন জমিনের ভিতরে সব চাইতে নিকৃষ্ট হয়ে যায়। নাউযুবিল্লাহ। মায়েরা, আমার বোনেরা আমার, মা ও আমার বোন, কাল লাগা কোন দিকে চলছি? আপনার পথ, আপনার খাওয়া দাওয়া, আপনার উঠা বসা, আপনার সিরাত সুলুক, আপনার চলন। বিশ্বকবি আল্লাহ একবার বলেন, আদানা তো হনা সারাতু তামাদ্দুন বেগুনুন, এই মুসলমান জেনে দেখে কে সমাদে আগুন, নাসরানিয়া হিন্দু সবাই চঞ্চলনে বাইরে বলে, তোমরা কি সেই মুসলমান ইহুদি যাদের ঘৃণা করে। মহিলা মা বোনেরা, আপনার আচার আচরণে, আপনার চলনে, আপনার ফেরনে, আপনার চলাফেরায়, আপনার রাস্তাঘাটে, আপনার মার্কেটে আল্লাহ একবার লক্ষ্য করে বলেন, মুসলিমেরা তো তারা আস্তে আস্তে এমন নিকৃষ্টতা হয়ে যাচ্ছে, তারা হিন্দুদের থেকেও, বৌদ্ধদের থেকেও, তাদের ধর্ম থেকে তারা ছিটকে পড়তেছে। সিরিয়া বলুন নাউযুবিল্লাহ। ও আমার বাবা, আমার বোনরা, ওই যে বলতেছিলাম নবীর দাওয়াত, স্বামী গভীর রাত পর্যন্ত যদি বাইরে থাকে, ও মা, এই কারণে তার সঙ্গে গালমন্দ করবেন না, তাকে অপমান করবেন না, তাকে অপদস্থ করবেন না। খানার টেবিলে বসান, খানার টেবিলে বসে আস্তে করে বলবেন, কোথায় গিয়েছিলেন? এইভাবে আস্তে করে বলতে হবে। এটা নবীর সুন্নাহ, এটা নবীর তরিকা। আর খাবার টেবিলে যদি বসে যদি বলেন, এ গোলামের বেটা কোথায় গিয়েছিলে, তাহলে তো মুসিবত। এই কারণে স্বামীকে এমন ভাষায় আপনি কথা বলবেন না যে ভাষা শুনলেই স্বামীর মন নষ্ট হয়ে যায়। আল্লাহ পাকের গজবের ফেরেশতা আপনার জন্য বদদুয়া করতে থাকে, আল্লাহর রহমত আপনার ঘর থেকে চলে যায়। এমন কথা স্বামীকে বলবেন না। মারে, ঘরটাকে যদি জান্নাতি ঘর করতে চান, ঘর থেকে যদি সুন্নতি ঘর করতে চান, স্বামী আর স্ত্রীর ভিতরে ভালোবাসা মহব্বত বাড়ান। ভালোবাসা মহব্বত বাড়ালে আল্লাহ রাব্বুল আলামিন আপনার সংসার অভাব রাখবে না। ওই সংসারটাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি সংসার হিসাবে কবুল করে নেবেন। বলুন সুবহানাল্লাহ। মায়া মাওলানা আমার কালাম নবীজি হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত
দাওয়াতি কাজ করেছেন, দাওয়াতি কাজ। মা, আপনি তো দাওয়াতি কাজ করতে পারেন, আপনি তোমার কালেমার দাওয়াত দিতে পারেন। যে মা কোরআন বোঝে না, ইসলাম বোঝে না, আল্লাহ বোঝে না, রাসূল বোঝে না, যে বাড়ির ভিতরে নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, আপনি তো নবীর উম্মতের মা, আপনি তো আল্লাহর বান্দির মা, আপনি তো নবীর উম্মত হিসাবে মানুষকে ভালো কাজের দিকে তো আপনি ডাকতে পারেন, মানুষকে তো আপনি মন্দ কাজ থেকে বিরত রাখতে পারেন। মহিলা মায়েরা, ভালো করে কান লাগান। ও বাজান, আমি আপনাদেরকে কি বোঝাতে চাচ্ছি একটু ভালো করে বোঝেন। নবীর দাওয়াত নিয়ে আমি কথা উঠিয়েছিলাম। সংসারের জীবনে মা যদি সংসার সুন্দর করতে চান, সন্তানকে যদি সুন্দর করতে চান, সংসার আর সন্তান দুটো হচ্ছে নিয়ামক। এই দুইটা নিয়ামক যদি আপনি আপনার মন মতো যদি করতে চান, তাহলে আল্লাহ পাক সেই ফর্মুলা কোরআনুল কারীমের ভিতরে দিয়েছেন। আমরা এগুলো শুনে আমরা আমাদের জীবনকে পরিচালনা করবো। মায়েরা আমার, বোনেরা আমার, আমি সেগুলোই বলার জন্য চেষ্টা করতেছি। আপনারা দোয়া করেন, আপনারা বলুন আল্লাহুম্মা আমিন। নবীর দাওয়াত কেমন ছিলেন দেখুন। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিচ্ছেন। মায়েরা আমার, বোনেরা আমার, হযরত ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছোট্ট বাচ্চা, একদম ছোট্ট বাচ্চা, 6 বছর বয়স হযরত ফাতেমা। নবীজি বলতেন, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবার জামা আঁকড়ে ধরেন, বাবার লুঙ্গি টেনে ধরেন, বাবার টুপি নিয়ে তিনি নাড়াচাড়া করেন, বাবার কোলার মধ্যে তিনি বসা বসে করেন। এমন ছোট্ট বাচ্চা হযরত ফাতেমা জোহরা। আমার মায়ের, আমার বোনের আমার, মা কত টাকার মালিক হয়েছে মা, কালাকে কালা বলেন, কত টাকার মালিক হয়েছে মা, মানুষকে সম্মানী করেন, কত টাকার মালিক হয়েছেন মা। মানুষকে দেখতে পারেন না, শ্বশুরকে দেখতে পারেন না, শাশুড়িকে দেখতে পারেন না, বাবা মাকে দেখতে পারেন না। মা, এগুলো কাজ করা যাবে না। আপনার রহমতের ভান্ডার পিতা মাতা, আপনার রহমতের ভান্ডার আপনার শ্বশুর শাশুড়ি, আপনার রহমতের ভান্ডার হচ্ছে মুরব্বীগণ। মা, এই দুনিয়ার মানুষ কেউ কোনদিন বড় হতে পারে নাই বাবার দোয়া ছাড়া, মায়ের দোয়া ছাড়া, ওস্তাদের দোয়া ছাড়া। এই কারণে পিতা মাতার জন্য মা বাজেট রাখবেন, শ্বশুর শাশুড়ির জন্য আপনি বাজেট রাখবেন। মা, আপনার সন্তানের জন্য আপনি বাজেট রাখবেন। মহিলা বাবার, এবার লক্ষ্য করুন, টাকা কি জিনিস, পয়সা কি জিনিস। আপনি তো আম্মাজান খাদিজার থেকে বড় ধনাত্মবান ব্যক্তি নন। আম্মাজান খাদিজার থেকে তো আপনার সম্পদ বেশি নয়, আম্মাজান খাদিজার থেকে তো আপনি সৌন্দর্য প্রভাব প্রতিপত্তি বেশি নয়। মহিলা বাবন, ইসলামের জন্য, কোরআনের জন্য, দ্বীনের জন্য, সেই সময় ইসলামের জন্য, কোরআনের জন্য, আল্লাহর দ্বীনকে রক্ষা করার জন্য হযরত মা খাদিজা 16 মণ স্বর্ণ আল্লাহর রাস্তায় তিনি দান করেছিলেন। সুবহানাল্লাহ। মায়েরা আমার, বোনেরা আমার, কেন লাগান। স্বামীর হাতে যখন টাকা থাকে না, স্বামীকে বকাঝকা করেন। স্বামীর হাতে যখন টাকা থাকে না, চোখ কান দিয়ে কথা বলেন। মা, এগুলো করা যাবে না। নবীজি বলেন, আইয়ু ইমরাতিন মাতাত ওয়া যাওজা আনহা ওয়া দাখালাতিল জান্নাহ। মহিলা বাবা আমার, নবীজি আজ থেকে 2000 বছর পূর্বে বলেন, দুনিয়ার কোন স্ত্রী যদি, দুনিয়ার কোন স্বামী যদি তার স্ত্রীর উপরে খুশি থাকে, দুনিয়ার কোন স্বামী যদি তার স্ত্রীর উপরে রাজি থাকে, খুশি থাকে, রাজি থাকা অবস্থায়, খুশি থাকা অবস্থায় কোন মা, কোন বোন যদি মারা যায়, আল্লাহ পাক তাকে কোনো হিসাব নেবে না, আল্লাহ পাক তাকে কোনো প্রশ্ন করবে না। আল্লাহ মুনকার নাকিরকে বলবে, মুনকার নাকির, চলে যা আমার আল্লাহ, চলে যা আমার বান্দির কবরে। আমার বান্দির উপরে তার স্বামী খুশি,
আমার বান্দির উপরে তার স্বামী রাজি, আমি আল্লাহ রাজি হয়ে গেলাম, আমি আমার ওই বান্দিকে তার জীবনের সব গুনাহ কাটাগুলোকে মাফ করে দিলাম। মহিলা বাবুল, আমার বোনেরা, আমার এবার কাল লাগান। হযরত ফাতিমা ছোট্ট বাচ্চা, বাবার হাত ধরে চলাচল করে। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা ফজরের নামাজ পড়ে তিনি, আমার বোনেরা, আমার মায়েরা, আমার ফজরের নামাজ পড়ে হযরত আম্মা খাদিজার শারীরিক অবস্থার পরিবর্তন হয়ে গেল। হযরতে মা খাদিজাতুল কুবরা জমিনে শুয়ে পড়লেন। মুখ থেকে, আমার বোনেরা, আমার মায়েরা, আমার তার মুখ থেকে ও আমার মা পানি পড়া শুরু হয়ে গেল, কান্না আসতে থাকলো। হযরত ফাতিমা উজ্জ্বলা, যদিও ছোট্ট বাচ্চা, কিন্তু নবীর মেয়ে হওয়ার কারণে আল্লাহ তাআলা তাকে বুদ্ধি দিয়েছিলেন, জ্ঞান দিয়েছিলেন, তাকে হিকমা দিয়েছিলেন। এখন তো আপনার ছেলেকে, আপনার মেয়েকে ছোট থেকে আমরা স্কুল দেওয়াচ্ছি, মোবাইল, পিসি, ইন্টারনেট, ফেসবুক। এই মা সন্তানদের যতটুকু সম্ভব এগুলো থেকে ফিরিয়ে আনবেন। এই মা পারলে ওই বাড়ি থেকে সিটিটা বাদ দিয়ে দিবেন, ডিসলাইনের লাইনটা অফ করে দিবেন। আর মা ডিসলাইন যদি চালাইতে হয়, তাহলে ডিসলাইন যারা লোক আছে ওখানে মোবাইল করে বলে দিবেন, আল্লামা সাইদি হুজুরের জন্য ওয়াজ বাজার রাখতেন 24 ঘন্টা, আল্লামা মামুনুল হকের জন্য ওয়াজ বাজার রাখতেন 24 ঘন্টা। এইভাবে করে আমার রংপুরের মাওলানা নুরুল্লাহের ওয়াজ জন্য বাজায় রাখতেন 24 ঘন্টা। টেকেরাটের বিশ্বপ কামরুল ইসলাম সাইদান্তের জন্য ওয়াজ বাজায়, আব্দুল্লাহ আব্বাসের জন্য ওয়াজ বাজায়। এইভাবে করে নাম লিখে লিখে দিবেন যে আমরা ওয়াজ চাই, আমরা এই টাকা দিয়ে জাহান্নামের টিকিট আমরা কিনতে রাজি নই, এই টাকা দিয়ে আমরা ছেলে মেয়েকে আমরা নাচ এবং ডান্স শেখাতে আমরা রাজি নই। এইভাবে করে যদি আপনি প্রতিদিন সকালবেলায় কোরআনের তেলাওয়াত আর বড় বড় আলেমের যদি ওয়াজ শোনান সন্তানদেরকে, ও মা, এই সন্তানেরা একদিন ওলিউল্লাহ মুহাদ্দিস হবে, এই সন্তান একদিন আল্লামা মামুনুল হক হবে, এই সন্তান একদিন শামসুদ তিবরিজি হবে, এই সন্তান একদিন আল্লামা জুনাইদ বাবুনগরী হবে, এই সন্তান একদিন কোরআনের হাফেজ হবে, এই সন্তান একদিন কোরআনের আলেম হবে। ও মা, এই সন্তান একদিন তোমাকে কবরে নামাবে, এই সন্তান একদিন তোমাকে সামনে নিয়ে শেষ বিদায় জানাজার নামাজ আদায় করে দিবে। এ মা, এই সন্তান একদিন তোমার জন্য দোয়া করবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। বলে থাকে বনবাদুরি সাউন্ড তার মুখে, বলে থাকে বনবাদুরি সাউন্ড তার বুকে, তবু মায়ের সংসারে না করলে হাজার দুঃখে, তবু মায়ের সংসারে না করলে হাজার দুঃখে। আর রাজ্য বিরাজ্যে যদি কারো, আর রাজ্য বিরাজ্যে যদি কারো সন্তান মারা যায়, পশু পাখি জানার আগে আগে জানে মায়। মা বোন, এই কারণে কিসের সিটি মা, কিসের টিভি, এগুলোকে রাখতে দিতে হবে। বাড়িতে যদি সিটি রাখতে হয়, সকালবেলা তেলাওয়াত, রাত্রের বেলা ওয়াজ। বাড়িতে যদি সিটি রাখতে হয়, হযরত মাওলানা ইকরামের ওয়াজ দিয়ে গোটা ঘরটাকে জান্নাতের টুকরা হল বানাবেন। কিসের কেরণ মানা, কিসের অসখী, কিসের অপ্রিয়া, এগুলোকে ছেলে মেয়েকে তো আপনি যৌন শিক্ষা দিচ্ছেন ছোট থাকতে, ছেলেকে মেয়েকে তো আপনি প্রেমের সিগন্যাল শিখাচ্ছেন ছোট থাকতে। এই সন্তানদেরকে আপনাকে, আমাকে, সকলকে ছোট থেকে ট্রেনিং দিতে হবে। মা, আমাদের ধর্ম ইসলাম, কুরআন আমাদের সংবিধান, রাসূল আমাদের শ্রেষ্ঠ কি বলে আপনার নেতা। এ মা, আমরা তো ওই আদর্শ আমরা মানতে পারি না যে আদর্শে আল্লাহ নাই, রাসূল নাই, কুরআন নাই।
আমরা ওই আদর্শ মানবো যে আদর্শে ইসলাম আছে, কোরআন আছে, দ্বীন আছে, ঈমান আছে, রাসূল আছে। ওই আদর্শ দিয়ে আপনি এবং আমি আমরা জীবন পরিচালনা করব। মায়েরা ভালো করে খেয়াল রাখবেন। ফাতেমাতুজ জোহরা ছোট্ট বাচ্চা, সে দেখতে পেলেন তার মায়ের মুখ থেকে নালা আসতেছে এবং কান্না হলো আসতেছে। তাফসীরের কিতাব প্রমাণ করে ফাতেমা এই দৃশ্য দেখে চলে গেলেন বাবার কাছে, বাবাকে খুঁজতেছেন। কোনো কান্নাকাটি নাই, কোনো শব্দ নাই। তার এই 6 বছর হলো বয়স, মুখটা সুন্দর করে ঢেকে ছুটছেন। রাস্তার মধ্যে চলে গেলেন, সাহাবায়ে কেরামদেরকে ডেকে ডেকে বলল, রাসূলুল্লাহর সাহাবীরা, তোমরা কি আমার বাবা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখতে পেয়েছো নাকি? সাহাবায়ে কেরামেরা বলেন, না ফাতেমা দেখতে পারি নাই। আর একটু আগে গেলেন, জিজ্ঞেস করলেন, ও নবীর সাহাবী, আমি ফাতেমা নবীর মেয়ে, ও রাসূলুল্লাহ সাহাবী, তোমরা কি দেখতে পেরেছো নাকি আমার জননী আব্বাকে? তোমরা কি দেখতে পেরেছো নাকি আমার আব্বাজান কোথায় গিয়েছে? একবার লক্ষ্য করুন মায়েরা, বোনেরা আমার, হযরত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা দেখে দেখে বলেন, নবীর সাহাবী, আমার আব্বা গেল কোথায়? তোমরা যদি জানো আমার আব্বার একটু সন্ধান দিতে পারবে কি? লোকজন এরপর ডেকে বললেন, ফাতেমা আর একটু আগাও, মসজিদে নববীর ভিতরের দিকে চলে যাও। মসজিদে নববীর ভিতরে যাওয়া হলো। মসজিদে নববীর ভিতরে যাওয়ার পরে বন্ধ করে দাও, বন্ধ করো না, ভালো আছে তো সেম ভাই। এই জলদি দিন মানে দিল কি আপনাদেরকে? আচ্ছা ঠিক আছে, বন্ধ করো, লাগু করো, মামলা হিসেবে মাফ করবে। হ্যাঁ, সাইড দাও, সাইড দাও। সেম ভাই এদিকে সাপ দিয়ে বসে। ভালো আছেন তো না? থাকবেন তো শেষ পর্যন্ত না? আপনার কাজ আছে আরো তো থাকে, একটু শেষ করতে হবে না ভাই। আসলে তো ইনশাআল্লাহ চলুক একটা দেখি। মায়েরা কাল লাগান, সাহাবায়ে কেরামেরা বললেন, ও ফাতেমা, মসজিদ নববীর ভিতরের দিকে যাও, গিয়ে সেখানে দেখতে পারবে আমার প্রিয় নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। হযরত ফাতেমাতুজ জোহরা আগে গেলেন, গিয়ে দেখতে পেলেন তার আব্বাজান কালেমা দাওয়াত ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু। এইভাবে করে কালেমা দাওয়াত দিচ্ছেন। হযরত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা হিজাব পরা অবস্থায়, তার চোখ মুখ ঢাকা অবস্থায় বাবার কোলে গেলেন। বাবার কোলে গিয়ে বলেন, বাবা আপনি কালেমা দাওয়াত দেন, কিন্তু আমার মা অসুস্থ, আমার মা অসুস্থ। আমার আব্বা, আমার মা হয় দুনিয়ার বেশি দিন বাঁচবে না, আমার মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে। ও আব্বা, বাড়িতে চলে আসেন, আমার মায়ের একটু খোঁজ খবর রাখেন। বাবা, আমার মা বাঁচবে না, আমার মা মাটির মধ্যে পড়ে গিয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা শুনে সাহাবায়ে কেরামদেরকে মসজিদ নববীর ভিতরে রেখে তিনি বাইরে থেকে চলে আসলেন। এই স্বামীর স্ত্রীর ভিতরে কি ভালোবাসা ছিল না, কি মহব্বত ছিল। অথচ খালিদুল কবরা রাদিয়াল্লাহু তাআলা বয়স অনেক হয়েছিল। এই মা বয়সের দিক দিয়ে তিনি শ্রেষ্ঠত্ব হন নাই। এই মা ধনাঢ্য ব্যক্তির জন্য তিনি শ্রেষ্ঠত্ব হন নাই। এ মা তার শ্রেষ্ঠত্বর মূল কারণ হচ্ছে আল্লাহর সঙ্গে আমাদের খাতিরে
কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রেম ভালোবাসা বেশি ছিল সুবহানাল্লাহ। মায়েরা শেষ পর্যন্ত হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়ি থেকে চলে আসলেন। বাড়ি থেকে চলে আসার পরে আম্মা জান খাদিজার উপর তিনি লক্ষ্য করেন। লক্ষ্য করে দেখতে পেলেন আম্মা জান খাদিজার উপর রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার মায়ের আমার বোনেরা তার হালত বড় খারাপ। তার মুখ থেকে গোল্লা ছুটছে, তার মুখ থেকে নালা আসতেছে। এই অবস্থা থেকে নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উরুর মধ্যে আম্মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিলেন। নিয়ে নবী বললেন, খাদিজা, ও খাদিজা, আমি বুঝতে পেরেছি তোমার সময় শেষ হয়ে গেছে। ও খাদিজা, আমি বুঝতে পেরেছি তুমি আর দুনিয়াতে বেশিদিন আর বাঁচবে না, আর তুমি আর বেশিদিন তুমি থাকবে না। আল্লাহ হাবিবের স্ত্রী আমাদের খাদিজাতুল কুবরা স্বামীর গলা জড়িয়ে ধরে বললেন, স্বামী আমার, ও রাসূল আমার, ও মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এ স্বামী, আমিও বুঝতে পেরেছি আমার শরীরের পরিবর্তন ঘটেছে। ও স্বামী আমার, আমি দুনিয়ায় নয় আর বেশিদিন বাঁচবো না, বেশিক্ষণ থাকবো না। ও স্বামী মুহাম্মদ রাসূলুল্লাহ, আমি আর বেশিক্ষণ হয়তো দুনিয়ায় থাকবো না, আমি দুনিয়া ছেড়ে চলে যাবো। ও মুহাম্মদ রাসূলুল্লাহ, আমি কোনোদিন তো তোমার কাছে কোনো জিনিস চাইনি। ও নবীজি, আপনার কাছে আমি কোনোদিন কোনো আবদার করিনি। ও নবীজি, আপনার কাছে আমি কোনোদিন কোনো আশা করিনি, কোনো আকাঙ্ক্ষা রাখিনি। ও প্রিয় স্বামী আমার, ও মুহাম্মদ রাসূলুল্লাহ, আজ তিনটা আবদার করবো। এই তিনটা আবদার যদি আপনি আমার রাখেন তাহলে আমার কলিজা ঠান্ডা হয়ে যাবে। মায়ের আমার, বোনের আমার, আপনারা তো স্বামীর কাছে অনেক আবদার করেন, স্বামীর আয়ের উপরে আবদার করবেন, স্বামীর রোজগারের উপরে আপনি আবদার করবেন, স্বামীর আয়ের উপরে যে নারী আবদার করে নবীজি বলেন, স্বামীর রোজগারের উপরে যে নারী আবদার করে ওই নারীকে আমাদের ময়দানে হযরত আয়েশার উত্তরসূরি হবে, হযরত ফাতিমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার উত্তরসূরি হবে। মহিলা আমার কাল লাগান, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা মাথা মোবারক রুর মধ্যে নিয়ে ডেকে ডেকে বললেন, ও খাদিজা, বলো গো খাদিজা, কি আবদার করতে চাও তুমি? বলো নবীজি, তিনটা আবদার আমার। তার সর্বপ্রথম আবদার হলো, আমি যখন দুনিয়া থেকে চলে যাব, আমাকে নতুন কোন জামা দিয়ে আপনি আমাকে কবর দিতে পারবেন না। নতুন কোন জামা কিনবেন না, আমার জন্য কোন কাপড়ের কাপড় কিনবেন না। নবীজি চোখ দিয়ে পানি ঝরঝর করে পড়তেছেন, নবীজির গাল বেয়ে চোখের পানি হলো খাদিজার কপালের দিক পড়তেছে, তার গালে পড়তেছে। আল্লাহর হাবিব বললেন, খাদিজা কি বলো? মদিনার মার্কেটে অনেক অনেক বড় বড় সাহাবী আমার, তারা কাপড়ের দোকানদার, বড় বড় সাহাবী আমার, তারা অনেক সম্পদের মালিক। হে খাদিজা, তোমাকে নতুন কাপড় দিয়ে আমি জড়াইয়া কবরে দিব না, তাহলে কি করব? আম্মা জান খাদিজা বললেন, নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো পয়গম্বর, নতুন কাপড় আপনি আমাকে দিবেন না। আপনার সিধা সিধা জামাগুলো, আপনার সিধা সিধা জামাগুলো, আপনার সিধা সিধা জামাগুলো দিয়ে ওগো পয়গম্বর, আপনি আমাকে সুন্দর করে কাপড় পরাইয়া কবরের মধ্যে রেখে দিবেন। আল্লাহর নবী ডুবতে কেঁদে উঠলেন, খাদিজা, ইসলামের জন্য, কোরআনের জন্য বাবা সব সম্পত্তি তুমি ইসলামের কাছে লাগিয়ে দিয়েছো। খাদিজা, এটা তুমি কি আবদার করলে?
বললেন নবীজি আমি যা আবদার করেছি বলেন আমার আবদারটুকু পূর্ণ হবে কি হবে না? মহিলা নবল স্বামী তো আপনার জন্যই ভালো হবে, স্বামী তো আপনার জন্যই খারাপ হবে। মা স্বামীর কাছে আপনি অতিরিক্ত আবদার করবেন না, সংসারটাকে ভালো বানাবার জন্য সুন্দর বানাবার জন্য নবীর তরিকা নবীর সুন্নাত আপনি চালু করে দিবেন। মহিলা নবল আল্লাহর পয়গম্বর বলেন সকালবেলায় কোন নারী যদি সূরা ইয়াসিনের তেলাওয়াত করে, সূরা ইয়াসিনে কান দেয়, মা আগে সকালবেলায় দেখতাম মহিলা মা বোনেরা ফজরের নামাজের পর সূরা ইয়াসিনটা তেলাওয়াত করত। এখন আপনার আমার বাড়ি থেকে সূরা ইয়াসিনের তেলাওয়াত আসে না, আপনার আমার বাড়ি থেকে এখন তেলাওয়াত আসে তুমি আমার পরম বন্ধু আমি তোমার জান নাউজুবিল্লাহ মিন যালিক। মহিলা নবল এইভাবে গানের শব্দ আসে, গানের আওয়াজ আসে, মহিলা মায়েরা আমার বোনেরা আমার গান না বাজিয়ে ফজরের সালাতটা আদায় করে মা সূরা ইয়াসিনটা তেলাওয়াত করবেন। আল্লাহর পয়গম্বর বলেন যদি কোনো মহিলা যদি কোনো নারী তার ঘরের ভিতরে সকালবেলায় সূরা ইয়াসিনের তেলাওয়াত চালু করে দেয়, এই তেলাওয়াতের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার সংসারটা আল্লাহ রাসূল বলেন আল্লাহ পাকের তার নিজের জিম্মায় নিয়ে নিবে। মহিলা নবল মাগরিবের পরে যদি আপনি সূরা ওয়াকিয়া তেলাওয়াত করেন না, ইযা ওয়াকিয়া আলাইহি ওয়াকিয়া এই সূরাটা যদি আপনি তেলাওয়াত করেন, আল্লাহর নবী বলেন আল্লাহর পয়গম্বর বলেন মাগরিবের পরে সূরা ইয়াসিনটা তেলাওয়াত সূরা মুলুকটা তেলাওয়াত করার কারণে যদি স্বামী সময় পান স্বামী অবশ্যই তেলাওয়াত করবেন। মহিলা নবল যদি আপনার যতই কাজ থাকুক না কেন সংসারটা যদি আপনি উজালা করতে চান, নুরানি করতে চান, সংসারটা যদি আপনি আপনার অভাব মুক্ত করতে চান, এই মহিলা মা বোন তার মাগরিবের পরেই 5টা মিনিট সময় নিয়ে মা সূরা মুলুকটা আপনি তেলাওয়াত করবেন। আল্লাহ নবী আজ থেকে 2000 বছর পূর্বে বলেন সূরা মুলুক তেলাওয়াত করার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই সংসারের ভিতরে কোনোদিন অভাব দিব না, ওই সংসারটার ভিতরে আমি আল্লাহ আমার রহমত আমার বরকত আমি আমার রহমত নাযিল করে দিব। এই জন্য বলেন আপনাদের কাছে বলতে চাই মা সকালে সূরা ইয়াসিন মাগরিবের পরে না সূরা মুলুক মা আর যখন আপনি ঘুমাবেন ঘুমার পূর্ব মুহূর্তে মা সুন্দর করে উযু বানাবেন, সুন্দর করে উযু বানাইয়া সূরা মুলুক 29 পারার প্রথম নাম্বার পৃষ্ঠা তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এই সূরাটি মা তেলাওয়াত করবেন। মহিলা আপনাদের জন্য তো জান্নাত যাওয়া সহজ রে মা, আপনাদের জন্য জান্নাত যাওয়া সহজ, জাহান্নাম যাওয়া সহজ। ও মা জাহান্নামের রাস্তাকে বাতিল রাস্তা, ওই রাস্তাকে লাথি দিয়ে আমলগুলো শুরু করে দিবেন। আল্লাহর পয়গম্বর বলেন যদি কোনো নারী যদি কোনো মহিলা মানুষ রাত্রিবেলায় শোয়ার সময় সূরা মুলুকটা তেলাওয়াত করে, আল্লাহর নবী বলেন ওই নারীকে যখন কবরে রাখা হবে এই সূরা মুলুকটা একটা বাওয়াই পাখি হবে, এই সূরা মুলুকটা বাওয়াই পাখি হয়ে তার 2 ডানা দিয়ে ওই মহিলার কবরের আযাবকে আল্লাহ রাব্বুল আলামিন ওই পাখির দ্বারায় ওই সূরা মুলুকের দ্বারায় আমার আল্লাহ মাফ করে দিবে। মায়ের আমার মনের আমার বারকাত লাগানো মা ওই যে ফাতেমাতুল জোহরা ডাক দিয়ে নিয়ে আসলেন তার বাবা মুহাম্মদ রাসূলুল্লাহকে, স্বামী আর স্ত্রীর ভিতরে কথোপকথন হচ্ছে। ও আমার মা ভালো করে কান লাগান। নবীজি বললেন খাদিজা 3টা জিনিস তুমি আমার কাছে চেয়েছিলে। নাম্বার 1 খাদিজা মদিনার মার্কেট থেকে তোমার জন্য আমি কোনো কাপড় খরিদ করব না, ঠিক আছে। দ্বিতীয় নাম্বার শর্তটা তুমি আমাকে বলো। দ্বিতীয় নাম্বার শর্ত বলেন স্বামী আমি যখন কবরে চলে যাব ও স্বামী আমার আমি কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে তো 2
ঘিরে বসবে, দুই পাশ থেকে তো আমাকে মুনকার নাকির ঘিরে বসবে। ও নবীজি কবর বড় ভয়ানক জায়গা, নবী আমার কবর বড় কঠিন জায়গা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো মুনকার নাকির, ও নবীজি আমার মুনকার নাকির সওয়ালের জবাব যতক্ষণ পর্যন্ত হবে না ততক্ষণ পর্যন্ত আপনি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আমার কবরের পাশে আপনি দাঁড়িয়ে থাকবেন। নবীজি চোখের পানি দিয়ে মুখ বাঁচিয়ে দেন, বললেন খাদিজাতুল কুবরা, এ আমার স্ত্রী, ঠিক আছে আমি তোমার সত্য মানতে রাজি আছি, আমি তোমার সত্য মানতে রাজি আছি। এ খাদিজা, ঠিক আছে আমি তোমার সত্য মেনে নিলাম, আমি তোমার কবরের সওয়ালের জবাবটা দিয়ে দিব। এ খাদিজা এবার বলো দেখি, রে খাদিজা, ও খাদিজা এবার বলো দেখি ওই নতুন কাপড় দিয়ে তোমাকে আমি কেন কাপড় দিব না? দেখে বললেন নবীজি আপনার জন্য জাহান্নামের আগুন হারাম বানিয়ে দিয়েছেন। এ খাদিজা, নবী, ও নবী আমার আপনার জন্য জাহান্নামের আগুন হারাম বানিয়ে দিয়েছেন। ও নবীজি আপনার জামা কাপড়গুলো যখন আমাকে আপনি পরাইয়া দিয়া আপনার পাঞ্জাবি গায়ে দিয়ে যখন আপনি আমাকে কাপড় পরিয়ে কবরে শুয়ে দিলেন, কবরে যদি কোনো আযাব আসতে থাকে আপনার জামার বদৌলতে আপনার পাঞ্জাবির কারণে আমার কবরের আযাবকে আমার আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। মায়ের আমার বলে আমার কান লাগান, এই জন্য নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও মা নবীজির জন্য খাদিজার জন্য নবীজি ছিলেন, তাকে পার করিয়েছিলেন। আপনি আমার কবরে কে যাবে মা, আপনার কবরে কে যাবে, আমার কবরে কে যাবে? এই জন্য মহিলা আমার কবরটা সুন্দর করার জন্য, কবরটা আমল করার জন্য ও মা আমাদেরকে আমল দিয়ে গেলাম, যেহেতু আপনার আমার ও মা মহব্বতের মানুষ, মানুষ ও মা এজন্য আমল তিনটা দিলাম। সকালবেলা সূরা ইয়াসিনের তেলাওয়াত চালু করবেন, একটি দিন আপনি বন্ধ করবেন না। সূরা ও মা আমল তেলাওয়াত করবেন শোয়ার সময়, সূরা ওয়াকিয়া তেলাওয়াত করবেন রে মা মাগরিবের সময়। এই তিনটি আমল যদি চালান, রাসূলুল্লাহ সাহাবী তার মেয়েকে বিবাহ দিয়েছেন, বিবাহ দেওয়ার সময় ওই পিতা তার জামাইকে ডেকে বলছেন, জামাই বাবা তুমি আমার কাছে আসো। জামাই বাবা যখন আমার জামাই যখন তার শ্বশুরের কাছে এসেছে, ডেকে ডেকে বলেছে, জামাই রে আমি তোমাকে দুনিয়াতে কোনো সম্পদ দিব না। এ জামাই তুমি আখিরাতের সম্পদ চাও না দুনিয়ার সম্পদ চাও? জামাই ছিল দিন পিপাসী, ইসলাম পিপাসী সাহাবীকে ডাক দিয়া বলো, নবীর সাহাবী আমার শ্বশুর আব্বা আমি দুনিয়া চাই না, আমি আখিরাত চাই। নবীর সাহাবী তখন ডেকে ডেকে বলছেন, ও আল্লাহর গোলাম, ও আমার নতুন জামাই, আমি তোমাকে রাসূলুল্লাহর কাছ থেকে একটি হাদিস আমি তোমাকে শুনিয়ে দেই, একটি আমল আমি তোমাকে শুনিয়ে দেই। এই আমল যদি তুমি করতে পারো আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনে কখনো কোনো সময় অভাব দিবে না। তখন জামাই ডেকে বলেন, আব্বা এরপর আপনি বলেন কোন আমলটি আমি করলে আমার জীবনে অভাব হবে না? নবীর সাহাবী ডাকতে বললেন, ওগো আমার নতুন জামাতা, ওগো আমার নতুন জামাই, তুমি প্রতিদিন আমার মেয়ে সহ তোমার ঘরের ভিতরে সূরা মুলক তেলাওয়াত করবে, সুবহানাল্লাহ। এজন্য মহিলা মা বলেন, ও মা সময় নেন, সময় তো অনেক তো হয়েছে আপনাদের, আমাদের বয়স হয়ে গেছে রে মা, কবর আপনাকে আমাকে হাত ছাড়াতে রাখছে, এই কারণে এই আমলগুলো আমি নতুন আকারে আমি আপনাদের মাঝে ছেড়ে হলো দিলাম। এ মা বিশ্বাস না হলে করে দেখেন, অন্তর একটা মজা পাবেন। 5 ওয়াক্ত নামাজ বাধ্যতামূলক পড়বেন। আর একটা আমল হলো দিয়ে যায়, এই মা শুরুতে হলো বলেছিলাম দোয়ার মনি, দোয়ার ধ্বনি আপনার পিতামাতা, আপনার শ্বশুর শাশুড়ি, এমন মহিলা আছেন রমজানুল মোবারকে ইফতার করবেন, আপনার স্বামী ইফতার করবে, আপনার ছেলে ইফতার করবে, আপনার মেয়ে ইফতার করবে, বাড়ির পাশেই অন্য ঘরে আপনার আঙ্গিনাতে আপনার শ্বশুর
আপনার শাশুড়ি কি খেলো কি খেলো না, এবং আপনি এটা লক্ষ্য করলেন না, এটা প্রকৃত জান্নাতি নারীর সভ্যতা এবং জান্নাতি নারীর গুণ হতে হলো পারে। এই কারণে মা, আপনি আপনার শাশুড়িকে নিজের মেয়ে মনে করবেন, আপনার শ্বশুরটাকে নিজের ছেলে মনে করবেন, আপনার ছেলেকে যা খাওয়ান শ্বশুরটাকে তাই হলো খাওয়াবেন, আপনি আপনার মেয়েটাকে যা দেন আপনার শাশুড়ি আম্মাকে আপনি তাই হলো দিবেন। এভাবে যদি আপনি ভালোবাসা মহব্বতের সহিত যদি চলতে পারেন, আল্লাহর কসম এমা এই আমলগুলো করেন, আপনাদের অন্তর দিন দিন আস্তে আস্তে পরিবর্তন হতেই থাকবে, এবং আপনি জান্নাতের দিকে আপনি ধাবিত হতে পারবেন। এই কারণে মহিলা বাবন 5 ওয়াক্ত নামাজ সকালে যে আমলগুলো আছে, মাগরিবের পর সূরা ওয়াকিয়া, শোয়ার সময় মহিলা বাবন সূরা মুলক অবশ্যই আপনি তেলাওয়াত করবেন। আল্লাহ পাক আমলের তৌফিক দান করুন। মহিলা বাবন আস্তে করে বলুন আল্লাহুম্মা আমিন।